জলকষ্টে পাকিস্তান একেবারে দিশেহারা হয়ে গিয়েছে। আর এই দিশেহারা অবস্থা নিয়ে বিভিন্ন দেশের কাছে পাকিস্তান দৌড়চ্ছে, বলছে ভারত আমাদের জল দিচ্ছে না। সেই দেশগুলো ভারতকে অনুরোধ করার মতন সাহস দেখায়নি, দেখাবেও না। এবার বাধ্য হয়ে পাকিস্তান বিভিন্ন জায়গায় চিঠিপত্র লিখতে শুরু করে দিয়েছে ভারতকে, যে আপনারা দয়া করে জল দিন, না তো শুকিয়ে মরে যাব। কিন্তু এবার ভারতবর্ষ একেবারে পাকাপাকি ভাবে ব্যবস্থা গ্রহণ করছে যাতে সিন্ধুর জল আর এক ফোঁটা পাকিস্তানে না পৌঁছয়, তার জন্য ব্যবস্থাও গ্রহণ করে নিয়েছে। আর এটাই তো বিষয়, যে দেশটা কাশ্মীরের ভেতরে ঢুকে ২৬ জন সাধারণ মানুষকে হত্যা করল, আর তাদের সঙ্গেই ১৯৬০ সালের সিন্ধু চুক্তিকে কি করে বহাল রাখা যায়, তাই ভারতবর্ষ এক ফোঁটা চিন্তা করেনি। ঘটনা ঘটার ২৪ ঘন্টা মধ্যেই ভারত সরকার সিদ্ধান্ত নিয়ে এটাকে স্থগিত করে দিয়েছে, যে না, আর কিছু করা যাবে না। এবারে স্থগিত ওয়ার্ডটা বাদ দিয়ে ভারতবর্ষ এটাকে স্থায়ী করে দেবে, যে আর কোনোদিনই এই জল পাকিস্তানে পৌঁছবে না। ইতিমধ্যে ইসলামাবাদ তারা নিজস্ব কূটনৈতিক ব্যবস্থা দিয়ে জল আনার চেষ্টা করছে, কিন্তু সেটি আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি টাইমস অফ ইন্ডিয়াকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন গত শনিবার। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন সাধারণ মানুষ মারা গিয়েছে, আর তারপরই আমরা ১৯৬০ সালের সিন্ধু চুক্তিকে স্থগিত করে দিয়েছি। আর এই স্থগিতটা এবার পাকাপাকি ব্যবস্থা করা হচ্ছে। যে তিনটি নদীর ওপরে পাকিস্তানের ৮০% জমি বা খামার তারা নির্ভর করত, এই তিনটি নদীর জল আর পাকিস্তানে পৌঁছবে না। ভারতবর্ষের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাশ্মীর থেকে সেই জল সটান পৌঁছে যাবে রাজস্থানের মরুভূমিতে। তার জন্য মাস্টার প্ল্যান ভারতবর্ষ ছকে নিয়েছে, কিভাবে খাল খনন করে সেই জল আমাদের মরুভূমিতে পৌঁছানো যাবে, তার পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করা সম্পূর্ণ হয়েছে। এর মাধ্যমে জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চল যেমন উপকৃত হবে, ঠিক একইভাবে সেই জল যখন মরুভূমিতে এসে পৌঁছবে, রাজস্থানে পৌঁছবে, সেখানকার যে সাধারণ মানুষের অবস্থা তার বিপুল পরিবর্তন হয়ে যাবে। চাষাবাদ শুরু হবে, এবং শুধু চাষাবাদই নয়, মানুষের জীবনযাত্রার মান সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। এবং তারপরে যেটা করা হবে, রাজস্থান থেকে সেই নদীকে বার করে গুজরাটে এনে তারপর সেটাকে সমুদ্রপথ দেখিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ভারতের পরিকল্পনা, বিরাট পরিকল্পনা। একেবারে জম্মু কাশ্মীর থেকে খাল খনন করে সেটা নিয়ে আসা হবে রাজস্থান। রাজস্থান থেকে সেই নদী বিভিন্ন জায়গা থেকে প্রবাহমান হয়ে সেই নদী পৌঁছবে গুজরাট। গুজরাটের পরে সেটাকে সমুদ্রপথ দেখিয়ে দেওয়া হবে। কত বড় পরিকল্পনা! ভারতবর্ষ আর পেছনের দিকে তাকাতেই চাইছে না। পাকিস্তান নামক দেশটার সঙ্গে কোন রকম সমঝোতা করবে না ভারতবর্ষ, এই কথা অমিত শাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আর করবেই বা কেন? এতদিন পর্যন্ত পাকিস্তান যে কাজটা করে এসেছে, সেই কাজটা কোনো মানবীয় দৃষ্টিতে দেখলে সঠিক কাজ নয়। তারা একেবারে অমানবিক। আর এই অমানবিক দেশটার সঙ্গে এই ধরনের কাজই করা উচিত, যাতে তাদের শুকনো গলায় এক ফোঁটা জল না পৌঁছয়। সেই কারণেই ভারতবর্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে। যে তিনটে নদী জল পেয়ে তারা এতদিন পুষ্টি পেত, খাবার পেত, নিজস্ব জীবনযাত্রার মানকে পরিবর্তন করতে পেরেছিল, সেই তিনটি নদীর জল এমনিতেই তো বন্ধ হয়ে যাচ্ছে। তারপর সেই নদীর জল যখন ভারতবর্ষে ঢুকবে, তখন জ্বালাটা দেখবেন ঠিক কোন জায়গায় তাদের হচ্ছে।
এবার শুকিয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই সিন্ধু নদীর জল যে শুধুমাত্র ভারতবর্ষই দিয়ে যাবে আর তার ব্যবহার শুধু পাকিস্তানই করে যাবে, এটা তো হতে পারে না। কারণ পাকিস্তানকে মানুষ হতে হবে, মানুষ মানে মান এবং হুঁশ দুটোই থাকতে হবে, তবে পাকিস্তান মানুষের মতন হবে, আর তবে ভারতবর্ষ চিন্তা ভাবনা করবে। এরপরে তো আর চিন্তা ভাবনা করার কোনো বিষয় আসছে বলে আমার অন্তত মনে হয় না। এরই মধ্যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, আমি নাম নিচ্ছি না, তাদের গাত্রদাহ হয়ে গিয়েছে। তারা আবার প্রকাশ্যে বলতে শুরু করেছে পাকিস্তানকে কেন জল দেওয়া হবে না। এবার ভাবুন, যে দেশটা আমার দেশের ভেতরে ঢুকে এতগুলো মানুষকে হত্যা করে দিল, সেই দেশটাকে আমাকে জল দিতে হবে, তাও গ্লাসে করে? এটা হয়? এটা হবে না। আর এই জল নিয়ে পাকিস্তানে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল, ভারতের জন্য নয়, তাদের নিজের দেশের সেনাবাহিনীর জন্য। কারণ পাকিস্তানের যে ডেজার্ট এলাকা রয়েছে, মানে ডেজার্ট এলাকা বলতে পাঞ্জাব প্রদেশের মধ্যে সেই অংশটা পড়ে, সেখানে পাকিস্তানি সেনাবাহিনী বেশ কিছু জায়গা জমি কিনেছে। এইবারে পাকিস্তানি সেনাবাহিনী সেখান থেকে খাল খনন করে সেই সিন্ধু নদের গতিপথকে ঘুরিয়ে সেই ডেজার্ট এলাকায় ঢুকিয়ে দিয়েছিল। এবং এর ফলে কি হয়েছে, মানে সিন্ধু যে তাদের যে সিন্ধু উপত্যকা রয়েছে সেখানে কিন্তু আর জল ঢুকছিল না, যে কারণে সিন্ধু প্রদেশ সেখানে হামলা হতে শুরু হয়, পথ অবরোধ হতে শুরু হয়। এর আগে আপনারা দেখেছেন কিভাবে সেখানকার সাধারণ মানুষ প্রোটেস্ট করছিল যে জল তাদেরকে দিতে হবে। এটা কিন্তু ভারতের কারণে নয়, এই কারণটা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জন্য। এইবার পাকিস্তান সেনাবাহিনী বুঝবে যে জল চুরি করার ফলটা কি হতে পারে। পাকিস্তান তো নিজের দেশের সাধারণ মানুষের দিকেই তাকায় না। সিন্ধু প্রভিন্সের যে সাধারণ মানুষ, তাদের তো জলকষ্ট দীর্ঘদিন ধরে তারা দিয়ে আসছে, নদীর স্বাভাবিক গতিকে তো এমনিই তারা অবরোধ করে দিয়েছে, সেই জলকে তারা ডেজার্টের দিকে ঘুরিয়ে দিচ্ছে। ভারতবর্ষ করলে যত দোষ, আর ভারতবর্ষের নিজস্ব জিনিস, এতে পাকিস্তানের কিচ্ছু করার নেই। কাজেই এত বড় পরিকল্পনা, এবং এই বড় পরিকল্পনার ফলে জম্মু কাশ্মীরের মানুষ তারাও কিন্তু খুশি হয়ে যাচ্ছে। বিশেষ করে জম্মুর মানুষ, তারা বলছে যে কাশ্মীর থেকে জল আসবে, নদী পাবো, সেই নদীতে আমরা চাষাবাদও করতে পারবো। একই সঙ্গে মরুভূমি অঞ্চল ভারতের যেখানে রয়েছে রাজস্থান, গোটা রাজস্থানটাই তো তাই অবস্থার মধ্যে রয়েছে, আর সেখানে যদি নদী প্রবাহ হয়, এরপর পরিবর্তন কতটা হবে একবার ভেবে দেখুন, কতটা পরিবর্তন হতে পারে সেখানে। নদী যখন আসবে, শস্য শ্যামলা অঞ্চলে সেখানে পরিবর্তন হয়ে যাবে। কাজেই যে পদক্ষেপ ভারতবর্ষ গ্রহণ করেছে, এই পদক্ষেপকে নিয়ে আপনারা ঠিক কি বলবেন? এই পদক্ষেপের সমর্থনে আপনাদের কি যুক্তি, অবশ্যই বলবেন। কিন্তু এরই মধ্যে আমি একটু আগেই যেমনটা বললাম যে অনেকের আবার মুখ গোমরা হয়ে গিয়েছে। যাই হোক, এবার একটু যুদ্ধের বিষয় আসি। যুদ্ধকে নিয়ে ইরানকে সাপোর্ট প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল আবার কথা তুলছে। তাদের বক্তব্য যে ইরানের প্রসঙ্গে ভারত কিছু বলছে না কেন, ভারত কেন সমর্থন করছে না ইরানকে, ইসরায়েলের বিপক্ষে ভারত কেন কোনো কথা বলছে না। আমার প্রশ্ন একটাই, মানবীয় দৃষ্টিতে যুদ্ধ আমিও চাই না, ভারতবর্ষও চায় না যে কোনো জায়গায় যুদ্ধ হোক, কিন্তু যখন আমাদের ভারতবর্ষে হামলা হলো, আমাদের ভারতবর্ষে হামলার ফলে এতজন মানুষের মৃত্যু হলো, তখন ইরান কি সহযোগিতা আমাদের পাঠিয়েছিল? আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন। ভারতের জাতীয় দলগুলো এটা নিয়ে যখন গলাবাজি করছে, তখন তাদের কাছে আমার প্রশ্ন, যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো, তখন ইরান ভারতকে কি সহযোগিতা করেছে? এই প্রশ্নের উত্তর আমার যেমন রয়েছে, আপনাদেরও আছে। ভারতের জাতীয় দলগুলি তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। যখন অপারেশন সিন্দুর চলছে, সেই সময় ইরান ভারতকে কি সহযোগিতা করেছিল, যে কারণে ভারত এখন ইরানকে সহযোগিতা করবে? ছোট্ট প্রশ্ন, বড় রাখলাম না। অবশ্যই এই দুটো বিষয় নিয়ে আপনারা জানাবেন। ভারতবর্ষের সিন্ধুর জল ব্যবহার, এটা নিয়ে আপনারা আপনাদের বক্তব্য বলবেন, এবং তারই সঙ্গে আমাদের কি ইরানকে সাপোর্ট করা উচিত? মানবীয় দৃষ্টিতে তো ভারতবর্ষ বলেছে তারা যুদ্ধ চায় না, কিন্তু সাপোর্ট বলতে সেখানে গিয়ে সহযোগিতা করবে, এটা কি করা উচিত? অবশ্যই জানাবেন আপনারা আপনাদের মতামত। প্রত্যেকে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।